যে টাইটেলে আলোচনা শুরু করলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনছিলাম, অন্ততপক্ষে ওনার সর্বশেষ যে কথাটা কমে আসছিল, দু একদিন কিছুটা বেড়েছে, আমরা এটাকে কি বলে দমন করব এবং যারা তার সাথে জড়িত ব্যবস্থা নেব। যদি এটা বুঝতে পারতাম যে সরকার অন্ততপক্ষে এই পজিশনটা নিচ্ছে, আমি আবার রিপিট করি যে আমরা যারা জড়িত ব্যবস্থা নেব এবং ঘটনাগুলো উনি যেগুলো উল্লেখ করলেন ব্যবস্থা নেব, এইটা যদি সরকারের পজিশন হতো তাহলে এই ধরনের মব থাকার কোনো কারণ নাই, সরকার যদি এটা মনে করে। কিন্তু একেবারেই ঠিক যে মুহূর্তে আপনার সাথে আলোচনা করছে আজকের দিনের অন্যান্য ঘটনাবলী আপনি দুই একটা উল্লেখ করলেন, সেটা দিয়ে তো বরঞ্চ এটা দিব্য চোখে দেখছি যে অনেক দিন আগে যেটা ঘটে নাই, সরকার এবং সরকারের যারা লোকজন হিসাবে পরিচিত তারা তো সবাই এ ধরনের মবের পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন বলে মনে হচ্ছে। আমি একটু উদাহরণ দিয়েও বলবো একটু পরে। সেটা ঘোষণা করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ঘোষণার মধ্য দিয়ে তারা এই মব নামে এখন যা চলছে এইগুলোকে অব্যাহত রেখে নতুন কিছু অ্যাচিভ করতে চায় কিনা। নিঃসন্দেহে সেটা তো ভালো কোনো খবর হবে না। সেটা আমি প্রথমে আসি যে দেখেন, যে আমি বললাম যে সরকারের দিক থেকে আপনি যেটা ইতিমধ্যে বললেন প্রেশার গ্রুপের কথা, আমরা দেখলাম যে এই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এই কথাটা বললেন। আমরা এটা দেখলাম সম্ভবত আরেকজন সচিব তিনি এই ধরনের মবকেই জাস্টিফাইড করার কথা বললেন। আর যেটা বললেন একজন উপদেষ্টা, তিনি অতীতের সেই মুক্তিযুদ্ধের সময়ের কথাটা বলে বিহারি বাঙালির আক্রমণ থেকে শুরু করে আরও কথাগুলোকে বলেই যথিত এইগুলো ছিল, শাহবাগ সহ আপনি কথাগুলো বলেছেন। আপনার বলা না, এটা তো ওনারা আসছেন ফেসবুক মিডিয়াতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি একের পরে এই যে একের পর এক যে অনেকগুলো কথা বলেছে, ঠিক এই ধরনের কথা অতীতে এইবারের মব শুরু হওয়ার পরে এই ধরনের কথাবার্তা এইভাবে একের পর এক শুনেছে বলে আমার মনে পড়ে না। তাহলে সরকারের পক্ষ থেকে এগুলো তো একটা লিগালাইজ ঘটনা বলেই মনে হচ্ছে। এমনকি দেখলাম আজকে একজন বলছে 17 বছরের যে পুঞ্জীভূত খুব তারই বহিঃপ্রকাশ, এগুলো সম্ভবত আরেকজন প্রেসের